2020 সাল আল্লাহ নামলে 20-এর মতন হয়েছে। করোনা ভাইরাস এনে মুরগির মতন জিমাই, কোনো বেচা কিনা নাই, কিছু নাই। এখন 320 টাকা মারতে গিয়ে আমার 100 টাকা তেল চলে গেছে। এখন কী করে খাবো, কী করে বাঁচবো বাবা বলেন? এই করোনার মধ্যে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ ভালো আছে। আমি একজন স্টুডেন্ট, আমি অনার্স 3rd ইয়ার পড়ি, ন্যাশনাল ইউনিভার্সিটি, সাবজেক্ট গণিত। করোনার কারণে হইলেও আমরা সাংসারিকভাবে যারা সময় দিতে পারি না তারা সুন্দরভাবে পারিবারিকভাবে সময় দিয়েছি। ভালো মন্দ চড়াই উতরাই নিয়েই আমাদের জীবন, প্রতিনিয়তই আমাদের জীবনে ঘটে যায় নানান রকমের বৈচিত্র্যময় সব ঘটনা। একটা দিন যদি আমাদের ভালো কাটে, অন্য দিনটা যে ভালো কাটবে সেই নিশ্চয়তা কেউ দিতে পারে না। তারই ধারাবাহিকতায় চলে যায় দিন, চলে যায় সপ্তাহ, মাস গড়িয়ে চলে যায় বছরও। দর্শক, আমার সংবাদ জনতার মতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুশফিকুর রহমান। সাল শিখিয়েছে যেমন অনেক কিছু, কেড়েও নিয়েছে অনেক কিছু। সেই 2020 সাল জনগণের কিভাবে কেটেছে, বিষে ভরা নাকি শান্তিতে ঘেরা, সেই কথাই জানবো আজ আমার সংবাদ জনতার মতে। চলুন দর্শক, জেনে আসি জনতার মতামত। আপনি কি করেন? আমি পাঠা চালক। 2020 আপনার কেমন গিয়েছে? 2020 এমনই গেছে যে অর্ধাহার অনাহারে জীবন কাটাচ্ছে, মানবত জীবন কাটাচ্ছে। সকালে 6টায় বেরিয়েছি, মাত্র 3টা টিপ, মাত্র 320 টাকা মেরেছি। 3টা অ্যাপসের 3টা টিপ মেরেছি। এখন 320 টাকা মারতে গিয়ে আমার 100 টাকা তেল চলে গেছে। এখন কী করে খাবো, কী করে বাঁচবো বাবা বলেন? আমাদের বাঁচার কোনো অবকাশ নেই। এখন আত্মহত্যা ছাড়া আমাদের কোনো উপায়ই নেই। 2021 কেমন আশা করেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই করোনা মুক্তি করে বা আমাদের এই দেশটাকে মুক্ত করেন, প্রধানমন্ত্রীর যথেষ্ট প্রচেষ্টা আছে এটাতে মুক্ত রাখার জন্য। উনি যথেষ্ট খেটে যাচ্ছেন। যদি উনি ভালো করে দৃষ্টি দেন, আরও দৃষ্টি দেন, তাহলে আশা করি আমার আগামীতে আরও ভালোভাবে দিন কাটাতে পারবো। দুমুঠো ভাত খেয়ে, মোটা ভাত খেয়ে, মোটা কাপড় পরে দিন কাটাতে পারবো। পেশায় একজন আইনজীবী, সুপ্রিম কোর্ট। তো আপনি একজন আইনজীবী, আমরা আসলে জনতার মতামত নিচ্ছি। তো আপনি একজন আইনজীবী হিসেবে আপনার 2020টা কেমন কেটেছে? 2020টা আমার জন্য, আমাদের তো ধরেন পেশাগত একটা সমস্যা ছিল। করোনার কারণে আদালত বন্ধ ছিল 3-4 মাস। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সব জায়গায় সেটা পালন করছে। এটা আমাদের স্বার্থেই, এটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আর করোনা মহামারী তো সারা বিশ্বের, এটা বাংলাদেশের না। এজন্য আমরা ওইটা মানছি। এরপরে মোটামুটি ভালো আছি, আল্লাহ ভালো রাখছে, কারণ ভালো রাখার মালিক হলো আল্লাহ। তাই আমরা মোটামুটি ভালো আছি। তবে 2020-এ আমার দৃষ্টিতে এই করোনার মধ্যে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ ভালো আছে। বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, বিশেষ পদ্মা সেতুর কাজটাও বন্ধ হয় নাই। 2020 সাল আপনার ব্যক্তি জীবনে কীরূপ প্রভাব ফেলেছে? 2020 সাল ব্যক্তি জীবনে আর্থিক দিক থেকে একটু খারাপ গেলেও সাংসারিক জীবনে একটা ভালো গেছে, যেটা হলো করোনার কারণে হইলেও আমরা সাংসারিকভাবে যারা সময় দিতে পারি না তারা সুন্দরভাবে পারিবারিকভাবে সময় দিয়েছি। আমার সন্তানরা কাছে ছিল, আমার স্ত্রী ছিল, সংসারটা খুব সুন্দর ছিল। কেমন 21-এর আশা করছি? আমরা 21 আশা করছি বাংলাদেশ ইনশাল্লাহ আমার মনে হয় যেভাবে এগিয়ে যাচ্ছে, গতকালকের পত্রিকার হেডলাইন অনুযায়ী আরও 15 বছর পর বাংলাদেশ পৃথিবীর মধ্যে 25তম ধনী দেশে পরিণত হবে। আমিও সেই আশাবাদ রাখি। ইনশাল্লাহ আমরা 2021-এই ইনশাল্লাহ মধ্যমায়ের কার্যকরী দেশ হিসেবে পরিণত হব। দেশের ডেভেলপমেন্ট, মানুষের জীবনযাত্রার মানও আরও উন্নত হবে। আমার নাম মোহাম্মদ ফরিদুজ্জামান সুজন। আপনি কি করেন? আমি একজন স্টুডেন্ট, আমি অনার্স 3rd ইয়ার পড়ি, ন্যাশনাল ইউনিভার্সিটি, সাবজেক্ট গণিত। আপনার 2020 সাল কেমন গিয়েছে? আমার 2020 সাল শুরুটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, বাট মাঝখানে করোনার জন্য স্কুল কলেজ সবই বন্ধ। আমার হোস্টেল বন্ধ ছিল, লেখাপড়া একদম অফ, এখন পর্যন্ত অফ। কবে খুলবে বা এইচএসসির জন্য শিক্ষামন্ত্রী বলছে সামনে পরীক্ষা হবে। হ্যাঁ, আমি অনার্সে পড়ি, আমাদের পরীক্ষা কবে হবে কি হবে না এরকম এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী কিছু বলতেছে না। এই জন্য আমরা অনেক চিন্তিত। কেমন 21-এর আশা করেন? আলহামদুলিল্লাহ 21 সালটা সুন্দর হোক এবং করোনা পৃথিবী থেকে চলে যাক।
হ্যাঁ, আমাদের স্কুল কলেজগুলো সবাই নিজেদের আগের মতো জীবন যেভাবে 19 সাল 18 সাল যেভাবে পূর্বের সময় কাটিয়েছি, সামনের 21 সালটাও ঠিক সেরকমভাবেই কাটাই। কি করেন আপনি? ভাই ব্যবসা করি, হকারি করি। 2020 সাল কেমন কাটলো? 2020 সাল আল্লাহ নামলো 20-এর মতন হয়েছে। করোনা ভাইরাস এনে মুরগির মতন জিমাই, কোনো বেচা কিনা নাই, কিছু নাই, বৈশা বৈশা মুরগির মতন জিমাইতে আছি। পরিবার নিয়ে কেমন আছেন? খুব কষ্টেতে আছি, ব্যবসা বাণিজ্যত নাই, কোনো কিছুতে নাই, অনগা দিন আন্য দিন খাইতে কষ্ট হয়ে যায়। করোনা ভাইরাসের সময় খুবই কষ্ট হয়েছে, লকডাউনের সময় কষ্ট হয়েছে। কিভাবে আপনারা কি ব্যবসা করতে পারেননি তখন? না, দোকানপাট বন্ধ আছিল, ব্যবসা বাণিজ্য করি না, যে এমনকি বসতে দিই না, এখন বইতে পাইছি, কোনো রকম ডাল ভাত দুগা খাইতে পারি, খুব কম। এবারে শীতও ভালো যায় না, ব্যবসা বাণিজ্য ভালো হয় না। আশা করি 21 সাল 20 সালে তো 20-এর মতন হয়েছে, এখন 21 সালে যেন আমরা ভালো হয়ে চলতে পারি, ভালো মতন ব্যবসা বাণিজ্য করতে পারি, এটাই চাই আমরা। কেমন আছেন? এখন বর্তমান মোটামুটি ভালো আর কি। বর্তমানে দিনে রোজগার করেন কেমন? রোজগার তো ভালো না। আগে ধরেন করোনার আগে একটু ভালোই চলতো, কিন্তু এখন এই করোনার পরের থেকে বাজারঘাট ভালো না। হ্যাঁ, আপনার 2020 সালটা কেমন কেটেছে? তেমন এটা ভালো না। 2020 সাল ভালো না বলতে ধরেন আয় রোজগার নাই, এখন ফ্যামিলি আছে, তাদের চালানো অসুবিধা হয়ে যায়। লকডাউনের সময় বেশি হয়েছে, ধরেন সে রোডে বাড়াইতে দেয় নাই, আবার বাড়াইলেই ধরেন মায়ের দৌড় জরিফানা এটা সেটা, অথচ ফ্যামিলি নিয়ে খুব কষ্ট এগুলোকে গেছে সেই সময় করোনার ভিতরে। কেমন 2021 চান আপনি? এখন দেখা যায় যে আগে যে কষ্টে ছিলাম, এখন যদি একটু আরাম লাগে, দেখা যাচ্ছে আয় রোজগার ভালো হয়, তাহলে পরে ভালোভাবে দিন কাটাইতে পারবো। আপনার 2020 কেমন কাটছে? 2020 ভালোই কাছে, ব্যবসা বাদের কি অবস্থা? খুব খারাপ। বসে বেচা কিনি নাই, এই পানি চলে না। রাইতে 11টায় যাবো, ওই 500 600 700। আগে কেমন হয়েছে? আগে একটু ভালো আছে, এখন অনেক কষ্ট হয়। 2021 সালে কেমন চান? আরো ভালো হোক, এবার এই চাকরিটা বাঁচুমি না। কেমন ছিল আপনার 2020 সাল? এখন তো মনে করেন করোনার লেগে, তারপরে ইসের লেগে তো ইয়াতে কষ্ট গেছি স্বাভাবিকের জন্য। আরও 3-4-6 মাস প্রায় বন্ধ ছিল, তাতে মনে করেন বাসায় কাটাইছি, তারপরে ব্যবসা বাণিজ্য করতে পারিনি। কেমন 2021 সাল চান আপনি? আগের মতন যাতে খোলামেলা পরিবার ইটি যাই হোক, আগের মতন চালাইলে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। দর্শক, কথা বললাম সাধারণ জনতার সাথে, জেনে নিলাম তাদের মতামত, কেমন ছিল তাদের 20 এবং কেমন 21 তারা চান। আমরা জানতে চাই আপনার মতামত, সেজন্য খোলা রইল আমার সংবাদ ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স, সেখানে আপনার মতামত আপনি জানিয়ে দিতে পারেন। আজকের মতো আমার সংবাদ জনতার মত এখানেই শেষ করছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো এলাকায় অন্য কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সংবাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।